আর একটা কিছু একটা অংশ আছে ডিমোটিভেটেড ডিমোটিভেটেড। এই কারণে আমরা আপনার কিছুদিন আগে বেনজিরের বিভিন্ন যে পুলিশ প্রধান বেনজিরের বিভিন্ন কথাবার্তা শুনেছেন যে পুলিশের মধ্যে এখনো তাদের ইয়াটা আছে। বাট একটা অংশ ঠিকই চেষ্টা করতেছে এই সরকারকে সহায়তা করার জন্য। হয়েছে পশ্চিমবঙ্গের অর্থনীতি হচ্ছে এই ভারতের ভিতরে সবচেয়ে দুর্বল অর্থনীতি হচ্ছে পশ্চিম পাকিস্তান পশ্চিমবঙ্গ। এবং পশ্চিমবঙ্গের অর্থনীতি বেসিক্যালি খুব মানে নির্ভরশীল ছিল হচ্ছে আমাদের এখান থেকে রোগীরা যেত, শপিং এর জন্য যেত। এটা পুরোপুরি বন্ধ হয়ে যায়, তাদের কিন্তু ওই জায়গার অর্থনীতি পুরো ভেঙে গেছে। রিসেন্টলি আমি আপনার প্রফেসর ইউনিসের কথায় দেখেছেন যে উনি বলেছেন যে প্রতিবেশী দেশ একটা পালিয়ে যাওয়া দেশ কন্টিনিউয়াস চেষ্টা করতেছে। এবং এই তথ্যগুলো কিন্তু আমরা বলি হচ্ছে অনুমান ভিত্তিক, কিন্তু উনি কিন্তু বলে হচ্ছে গোয়েন্দা সংস্থার রিপোর্ট অনুযায়ী। প্রথমে আমি বলে রাখছি যে আমার যে আমি একটা ইনফরমেশন পেলাম যে কয়েকদিন আগে যখন প্রফেসর ইউনুস বলেছেন যে ওই নির্বাচন নিয়ে এবং আওয়ামী লীগ নিয়ে যে কথাগুলো, এগুলোর পিছনে অ্যাকচুয়ালি আমি যেটা শুনেছি পশ্চিমা একটা চাপ আছে। আহ, প্রফেসর ইউনুস পুরোপুরি আমাদের যে এই আগস্ট বিপ্লবটা বুকে ধারণ করেন। উনি অ্যাকচুয়ালি আওয়ামী লীগ রিলেটেড যে জনগণের যে দাবিটা আছে যে তাকে নিষিদ্ধ করা, এটা উনি ধারণ করেন। কিন্তু অ্যাকচুয়ালি আমরা অলরেডি দেখেছি যে আহ, আহ, যে ইউএন এর যে রিপোর্ট যেটা এসছে এর মধ্যে কিন্তু তারা চাচ্ছে না আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে, এবং সেম ইউরোপিয়ান এবং আমেরিকানরা চাচ্ছে না। এবং এইটা ওনার জন্য একটু প্রেশার হয়ে গেছে। এটার জন্য অনেকেই উনি যে সমস্ত কথাবার্তা বলতেছেন আমি যেটা মনে করি ওইটার প্রেশারের কারণে, এবং এটার জন্য অনেকেই প্রফেসর ইউনুসের প্রতি একটু উৎসাহ প্রকাশ করেছেন অনেক রাজনৈতিক দল এবং সংগঠন। বাট আমি মনে করি যে আমরা আমরা এখন পর্যন্ত প্রফেসর ইউনূসের যে সরকারটা, এই সরকার কিন্তু খুব ধীরে ধীরে হলেও আমাদের যে ডিমান্ড গুলো ছিল, আপনারা কিন্তু গতকালকে এবং গত পরশু গতকালকেই দেখেছেন যে আহ, উনি কিন্তু রেড ক্রিসেন্টের চেয়ারম্যান এবং রাজুকের চেয়ারম্যানকে উনি কিন্তু ওখান থেকে সরিয়ে দিয়েছেন। এটা কিন্তু আসার পরেই কিন্তু এটা তারা দুজনেই ছিল শেখ হাসিনা রেজিমের লোক। এবং পরবর্তীতে আপনারা ধীরে ধীরে দেখেছেন যে সরকারি আমলাতন্ত্র এবং পুলিশ বাহিনীর মধ্যে অনেক পরিবর্তন হয়েছে, একমাত্র মিলিটারি ছাড়া। একমাত্র মিলিটারি ছাড়া। এটার এর কারণটা হচ্ছে আমি মনে করি যে এখন পর্যন্ত প্রফেসর ইউনূসের সরকার ঠিক মতো আহ, মানে ঠিক মতো চলতেছে। বাট এটার মধ্যে অনেক সরকারি সংগঠন এখন পর্যন্ত আইন, স্পেশালি আইন শৃঙ্খলা বাহিনী কিছু একটা অংশ তারা পুরোপুরিভাবে সাহায্য করতে পারতেছে না। আর একটা কিছু একটা অংশ আছে ডিমোটিভেটেড। এই কারণে আমরা আপনার কিছুদিন আগে বেনজিরের বিভিন্ন যে পুলিশ প্রধান বেনজিরের বিভিন্ন কথাবার্তা শুনেছেন যে পুলিশের মধ্যে এখনো তাদের ইয়াটা আছে। বাট একটা অংশ ঠিকই চেষ্টা করতেছে এই সরকারকে সহায়তা করার জন্য। এবং সেনাবাহিনীরও একটা অংশ চাচ্ছে এই সরকারকে চেষ্টা সহযোগিতা করার জন্য। এবং এই কারণেই বর্তমানে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমরা সবাই সম্ভবত নামটা ভুলে গেলাম, বাংলাদেশের মজলুম রাজনীতিবিদ হ্যাঁ ওই যে কি বলে কৃষক আওয়ামী লীগের যে মজলুম নেতা ছিল, নামটা ভুলে গেছি। কিশোর ইয়ার, তো উনি আচ্ছা উনি উনি একটা কথা বলেছিলেন যে কেউ যদি মনে করে একে ফজলুল হক যে হ্যাঁ, কেউ যদি মানে ভারতের দাদারা যদি যখন আমাদেরকে প্রশংসা শুরু করে তাহলে বুঝতে হবে যে আমি তার এগেনস্টে কাজ করতেছি। সেম জিনিস এখন এই মুহূর্তে কিন্তু আপনি দেখবেন যে আহ, আমাদের সেনাপ্রধানের প্রশংসা করতেছে ভারতীয় এজেন্ডা ভারতীয় মিডিয়াগুলা। এবং এট দ্য সেম টাইম তারা চাচ্ছে যে এই সরকারের সাথে তারা কমফোর্টেবল না, তারা পরবর্তী সরকার যেটা আসবে সেটার সাথে কমফোর্টেবল। এবং এইটার সুরে অনেক রাজনৈতিক দলগুলো কথা বলতেছে। সো এইটার একটাই আমার অ্যাসেসমেন্ট, সেটা হচ্ছে যে এই সরকার অ্যাকচুয়ালি খুব ভালো কাজ করতেছে, অ্যাটলিস্ট তাদের পররাষ্ট্রনীতিতে খুব স্লো এবং ধীরে হলেও। এই কারণেই তারা অ্যাকচুয়ালি ভারত স্পেশালি তারা আমাদের সাথে কমফোর্টেবল না। বাট ভারত ছাড়া অন্যান্য দেশগুলো কিন্তু আর কোনো কমপ্লেন কিন্তু নাই। বা তিনি শুধু এইটাই বলেন, তিনি বলেছেন যে পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক, চায়নার সাথে বাংলাদেশের সম্পর্ক, এবং চায়না পাকিস্তান সম্পর্কে এবং আমাদের সাথে সম্পর্কে, এটা সবকিছু উদ্বেগের বিষয়। এর কারণ একটাই
যে তারা এই আহ, বর্তমান যে আমি মনে করি না যে বাংলাদেশকে কোনো পন্থী হইতে হবে, যে ইন্ডিয়া পন্থী হইতে হবে, পাকিস্তান পন্থী, আমাদেরকে বাংলাদেশ পন্থী হইতে হবে। এবং বাংলাদেশি পন্থী হওয়ার ফলে আমাদের দেশের জন্য সবচেয়ে বেস্ট সার্ভ করবে যে দেশের সাথে আমাদের ডিপ্লোম্যাটিক রিলেশন ভালো হলে আমাদের ওইটাই বা বর্তমানে। পাকিস্তানের সাথে যদি সম্পর্ক ভালো হয় তাতে মানে ভারতের ক্ষতি কি? এইটাই মোট কথা হচ্ছে, বাংলাদেশের সাথে এটা হচ্ছে ওদের বেসিক জিনিস হচ্ছে ওই যে চাণক্যের যে অর্থশাস্ত্রের যে নীতি, যে বাংলাদেশের সাথে ভারতের সাথে যারা সরাসরি বর্ডার তারা হচ্ছে শত্রু, অতএব তারা হচ্ছে পাকিস্তান একদিকে, আমরা একদিকে, চায়না একদিকে। যেহেতু এই তিনটা দেশের নাম বেশি বলেছে কারণ এগুলো হচ্ছে তাদের স্ট্র্যাটেজিক ইন্টারেস্টটা বেশি। মনে করেন যে তারা অলরেডি ভারত, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ এগুলোর সাথে কিন্তু তারা অলরেডি ডিপ্লোমেটিক্যালি ফেল করেছে। একবার বাংলাদেশ ছিল তাদের লাস্ট হোপ, যেটা শেখ হাসিনা বলতে ছিল লাস্ট 7 মাসে। এবং বর্তমানে এই সিচুয়েশনটা আহ, তিনি দেখেছেন যে ভারতের সাথে এখন এখন মনে করেন যে আমরা আমাদের সাথে তারা যে কূটনৈতিক ভাবে আমাদেরকে নন কোঅপারেশন শুরু করেছে, এতে কিন্তু ভারতের ক্ষতি, কিন্তু আমরা কিন্তু গত 7 মাসে দেখছি ভারতের ক্ষতি কিন্তু হয়েছে। পশ্চিমবঙ্গের অর্থনীতি হচ্ছে এই ভারতের ভিতরে সবচেয়ে দুর্বল অর্থনীতি হচ্ছে পশ্চিম পাকিস্তান, পশ্চিমবঙ্গ। এবং পশ্চিমবঙ্গের অর্থনীতি বেসিক্যালি খুব মানে নির্ভরশীল ছিল হচ্ছে আমাদের এখান থেকে রোগীরা যেত, শপিং এর জন্য যেত। এটা পুরোপুরি বন্ধ হয়ে যায়, তাদের কিন্তু ওই জায়গার অর্থনীতি পুরো ভেঙে গেছে। সো বর্তমানে তবুও যেটা হচ্ছে তাদের মধ্যে যে অ্যাটিটিউড যেটা, সেটা হচ্ছে তারা সবসময় চেষ্টা করে যে যেহেতু তাদের দেশটা বড়, ছোট দেশগুলোকে সবসময় একটা প্রেশারের মধ্যে রেখে। এবং ওইটাই হচ্ছে চাণক্য নীতি। এই চাণক্য নীতির বাইরে সে বের হতে পারতেছে না। কিন্তু অ্যাকচুয়ালি ডিপ্লোম্যাটিকলি আপনি যদি দেখেন একটা দেশের একসাথে আরেকটা দেশের ডিপ্লোমেসি কিন্তু ইগো থাকা উচিত না, ইগো থাকা উচিত হুম। না। আপনারা দেখেছেন যে এর আগে কিন্তু যখন মানে আমেরিকার একটা পরাশক্তি হওয়ার পরেও তারা যখন মার্শা বার্নিকাটের গাড়িতে আক্রমণ করেছিল, তারা কিন্তু সরাসরি কোনো অ্যাগ্রেসিভ কোনো অ্যাটিটিউড কিন্তু দেখায়নি। হ্যাঁ, এটা দেখিয়েছে অনেক পরবর্তীতে এই শেখ হাসিনাকে তারা সাপোর্ট দেয়নি। বাট আমার কথা হচ্ছে ওইটাই, যে আমি মনে করি যে বর্তমানে যে এই সরকার যেটা আছে, এবং আমি মনে করি যে এই সরকার থাকাকালীন আমরা যতই সংস্কার এবং বিচারের কথা বলি, আমি মনে করি যে এক এক রাজনৈতিক দলে এক এক ইন্টারেস্ট। মনে করেন যে নতুন দলগুলো চাচ্ছে যত সময় নেওয়া যায় তত তাদের পজিশনটা ভালো হবে। বাট আমি মনে করি যে এই সরকার থাকাকালীন সময়ে এই যে এই অ্যাট্রোসিটি যারা যারা যেটা করেছে অলরেডি এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত, কিন্তু এর বিচারটা করার জন্য আমি মনে করি যে এই সরকার থাকাকালীন যদি বিচারটা সম্পন্ন হয়, হওয়ার পরে যদি আওয়ামী লীগ ইনক্লুসিভ হোক আর না হোক ওইটার মিনিং থাকবে না যদি যদি এটার আহ, বিচারটা আমরা সম্পন্ন করতে পারি। আমি মনে করি যে এই সামনের নির্বাচন কখন হবে এটা নির্ভর করা উচিত আহ, সবার এই প্রফেসর ইউনূসের উপর নির্ভরশীল থাকা উচিত, তাদের উপর ভরসা করা উচিত। আমি ভরসা করি এবং আমি মনে করি যে উনার সরকার থাকাকালীন যদি আমরা এই বিচারটা এনশিওর করতে না পারি, পরবর্তীতে রাজনৈতিক সরকার যেটাই হোক তারা এই নির্বাচন এই এই বিচারটার মধ্যে একটা ম্যানিপুলেশন করবে এবং এটার মধ্যে ভারতের অংশগ্রহণ থাকবে। সো আমি মনে করি এই সরকার যে কাজটা করতেছেন এটা খুব ভালো কাজ করতেছেন। এই কারণেই ভারত ডিপ্লোম্যাটিক্যালি প্রফেসর ইউনূসকে ম্যানিপুলেট করতে পারছে না। তারা চেষ্টা করতেছিল, কন্টিনিউয়াস এখনো করে যাচ্ছে, বাংলাদেশের মধ্যে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য। এবং এটার মধ্যে একটা আমরা সবাই জানি তারা সবসময় একটা ইসলামিক কার্ড যেটা খেলে, ওই জিনিসটা একমাত্র প্রফেসর ইউনূসের জন্য করতে পারছে না। আমি মনে করি যে প্রফেসর ইউনূসের যে বর্তমান পারফরমেন্সের যেটার মধ্যে ল্যাকিংস যেটা আছে, এইটার কারণেও কিন্তু ভারত তারা কন্টিনিউয়াস চেষ্টা করে যাচ্ছে। এবং রিসেন্টলি আমি আপনার প্রফেসর ইউনূসের কথায় দেখেছেন যে উনি বলেছেন যে প্রতিবেশী দেশ একটা পালিয়ে যাওয়া দেশ কন্টিনিউয়াস চেষ্টা করতেছে। এবং এই তথ্যগুলো কিন্তু আমরা বলি হচ্ছে অনুমান ভিত্তিক, কিন্তু উনি কিন্তু বলে হচ্ছে গোয়েন্দা সংস্থার রিপোর্ট অনুযায়ী।